হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু এডুহাব বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আজকে এই মুহূর্তে ব্রেকিং নিউজ, আমাদের রাজ্যের সমস্ত সরকারি চাকরির পরীক্ষার্থীরা মুখিয়ে ছিল যে নিউজটার জন্য, সেটা হচ্ছে ওবিসি কেসের লেটেস্ট আপডেট নিয়ে। আজকে কিন্তু ওবিসি কেস নিয়ে যে আলোচনাটা হওয়ার কথা, সেই প্রস্তাবটা কিন্তু পেশ করে দিয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায়। ওবিসি সংরক্ষণ নিয়ে অলরেডি কিন্তু জটিলতা শুরু হয়েছিল, কিন্তু সেই নিয়ে আজকে বিধানসভাতে কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মুখ খুলেছেন। তিনি জানান তার সরকার এর আগে যে ওবিসি সংরক্ষণ 17% করেছিলেন, হাইকোর্ট কিন্তু সেটাকে কমিয়ে 7% কাছাকাছি করেছিল। এই নিয়ে সুপ্রিম কোর্টে কিন্তু মামলা চলছে। নেক্সট হিয়ারিং কিন্তু 15ই জুলাই। আমি এখানে মেনশনও করেছি নেক্সট হিয়ারিং 15ই জুলাইতে কিন্তু আবার পেশ করবে। তবে আজকে কিন্তু ছিল মনসুন অধিবেশন, অর্থাৎ মনসুন সেশন, বাদল অধিবেশন। তো সেক্ষেত্রে আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কিন্তু স্পষ্টতই জানিয়েছেন যে ওবিসি ইস্যুতে আমাদের সরকার, মানে বেসিক্যালি পশ্চিমবঙ্গ সরকার, তারা কিন্তু অত্যন্ত দ্রুততার সঙ্গে বেঞ্চমার্ক করে একদম ফিল্ড সার্ভে করেছেন এবং সেই সার্ভে অনুযায়ী কিন্তু ওবিসি তালিকা তৈরি করা হয়েছে। এবং তিনি আরো স্পষ্টত মেনশন করে দিয়েছেন পেশ করতে গিয়ে যে ধর্মের ভিত্তিতে এর সংরক্ষণ করা হচ্ছে না। তো সুতরাং চারদিকে যে ভুল প্রচার করা হয়েছিল যে হিন্দু মুসলিম রাইটস নিয়ে বা হিন্দু মুসলিম নানা রকম নীতি নিয়ে নানা রকম কথাবার্তা আলোচনা করা হচ্ছিল, বা বিভিন্ন কমিউনিটি বা অনগ্রসর জাতিরা, তাদের শ্রেণীরা তাদের মতামত তুলে আনছিল, এই নিয়ে কিন্তু চারিদিকে একটা বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। ওবিসি কেসের চাপে কিন্তু সরকারি চাকরির সমস্ত পরীক্ষা আটকে গেছে। এমনকি স্কুল কলেজে ভর্তির পোর্টাল আমাদের কিন্তু শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছিলেন 19শে জুন থেকে খুলে যাওয়ার কথা, কিন্তু আলটিমেট তিনি আজকে জানিয়েছেন এটা পেশ হওয়ার পর যে 19শে জুনের আগেই কিন্তু স্কুল কলেজে ভর্তির প্রক্রিয়া কিন্তু আলটিমেটলি শুরু হয়ে যাবে। 19শে জুনের আগেই কিন্তু পোর্টাল খুলে যাবে এবং এর সঙ্গে ধর্মের কোনো যোগ নেই। আজকে পেশ করে বলা হয়েছে ভুল প্রচার থেকে বিরত থাকতে বলা হয়েছে। বিধানসভায় অলরেডি মেজরিটি মানে সহমতের সাথে কিন্তু পাশ করার ব্যবস্থাপনা করা হয়েছে এই ওবিসি বিল। তবে সেখানে বলা হয়েছে যে ফিল্ড সার্ভে করে কমিশন কিন্তু শ্রেণী বিন্যাসটা করেছে এবং দুটো ক্যাটেগরিতে এটা কিন্তু ভাগ করেছে, একটা ওবিসি এ এন্ড ওবিসি বি। এবার তোমাদেরকে আমি ভিডিও করে জানিয়েছিলাম এই ওবিসি এ ওবিসি বি দুটো মিলে কিউমুলেটিভ 17% একটা করে কাট অফ যাবে কিনা সেটা কিন্তু ভবিষ্যতে আরো ইন ডিটেলস মানে নোটিফিকেশন আসলে বা মেমোরেন্ডাম আসলে সেক্ষেত্রে আমরা প্রকাশ করতে পারবো। তবে আজকে হয়েছে একটা করা হয়েছে কিছুটা পিছিয়ে পড়া অনগ্রসর জাতিদের জন্য, এবং যেটা এ হিসেবে ক্যাটেগরাইজ করা হয়েছে এবং বিটাকে ক্যাটেগরাইজ করা হয়েছে কিন্তু তার থেকেও বেশি কিছু পিছিয়ে পড়া অনগ্রসর জাতিদের জন্য। এইবারে আজকে কিন্তু ধুমধুমার একটা গন্ডগোল শুরু হয়েছে বিধানসভায়। সেটা হচ্ছে এটা পেশ করার সাথে সাথে যেটা হয়েছে, তার আগে তো একটা জটিলতা ক্রিয়েট হয়েই ছিল যে সরকারি চাকরির পরীক্ষাগুলো বন্ধ হয়ে গেছিল, ওবিসি সংরক্ষণের সাথে জাতপাত নিয়ে কথাবার্তা উঠছিল, ডাব্লিউবিপিএসসি একটা এক্সাম ক্যালেন্ডার প্রকাশ করেছিল, সেই ক্যালেন্ডার কোনোটাই ফলো করা হয়েছিল না, কোনো পরীক্ষার ভালোভাবে রেজাল্ট আসছিল না। যদিও আমরা ডাব্লিউবিসিএস 2022-এর রেজাল্ট দেখেছি, বেশ কিছু আনসার কি দেখেছি, কিন্তু নিয়োগ প্রক্রিয়া, অ্যাপ্লিকেশন, সমস্ত নোটিফিকেশন সমস্ত কিছু আটকে ছিল। কিন্তু আজকের পরে স্পষ্টতই জানানো হয়েছে যে আর সেই নিয়োগ প্রক্রিয়াতে কোনো রকম কোনো বাধা থাকছে না, এবার থেকে স্মুথলি নিয়োগ প্রক্রিয়া হবে। এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি কিন্তু জানিয়েছেন যে 19শে জুনের আগেই স্কুল কলেজের ভর্তির পোর্টাল কিন্তু ফাইনালি খুলে যাবে। তবে আজকে কিন্তু গন্ডগোলটা নিয়ে যেটা হয়েছে সেটা হচ্ছে যে অপোজিশন পার্টি লিডার, সেই অপোজিশন মেজরিটিকে তাদেরকে কিন্তু কোনো কথা বলতে দেওয়ার সুযোগ দেওয়া হয়নি। কথা বলার আগেই সেশন কিন্তু মুলতবি করে দেওয়া হয়েছে। তো তাদের ধারণা স্পিকারের সঙ্গে কোনো একটা জোট সাপেক্ষ হয়ে এই জিনিসটা করা হয়েছে এবং সেকেন্ড পার্ট মানে সেকেন্ড যে আলোচনা সেখানে তারা নাকি বলার সুযোগ পাবেন এবং প্রথমার্ধ মুলতবি করার পর 1:30টার পরে আবার নতুন করে সেশন হবে এবং 1:30টার পরে আমরা আবার হয়তো আবার নতুন করে কি হয়েছে তো সেটার একটা বিষয় মানে আলোচনা করা হয়েছে, তার কি খবর উঠে আসছে সেটা পেলে কিন্তু আমরা অবশ্যই জানাবো। শুধু তাই নয়, এখন কিন্তু মোটামুটি যা জট ছিল সেটা ফাইনালি খুলে গেল, কারণ মেজরিটি এটাকে সাপোর্ট করেছে, নিয়োগ শুরু হয়ে গেছে। তবে অপোজিশনের একটা বক্তব্য উঠে এসেছে যে 180টা কমিউনিটি নাকি এটার মধ্যে অ্যাড করা হয়েছে, ওবিসি এ এবং বি মিলে, তার মধ্যে নাকি 119টাই হচ্ছে আমাদের
মুসলিম ভাই বোনেদের জন্য। তো এই নিয়ে কিন্তু আবার একটা দ্বন্দ্ব শুরু হয়েছে, এবার আবার সেটাতে কেস হতে পারে কিনা তার সম্ভাবনার কথা কিন্তু বলা যাচ্ছে না। তবে আমাদের ধারণা, যেহেতু পশ্চিমবঙ্গ সরকার নিজে দায়িত্ব নিয়ে এতটা দ্রুততার সঙ্গে এই কাজটা করেছেন, তা আমার মনে হয় সেই কেস আর ধোপে টিকবে না হয়তো, কিন্তু বলা বাহুল্য যেটা হবে সেটা তো খবরে আনতেই হবে। কিন্তু সরকারি চাকরির নিয়োগ পরীক্ষা এবং স্কুল কলেজে ভর্তির পরীক্ষা কিন্তু আর কোনোরূপ ভাবেই আটকে নেই। তার কারণ 7ই মে প্রকাশিত হয়েছিল উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, কলেজের ভর্তির পোর্টাল না খুললেও এবার কিন্তু আশা করি খুলে যাবে। তো এটাই ছিল আজকের নিউজ। তো যেটা বলবো, আরো কিছু কিছু নিউজ যদি থাকে আমি একবার ফাইনালি চেক করে নিচ্ছি। তবে গন্ডগোলটা যেটা হয়েছে সেটা হচ্ছে যে অপোজিশন পার্টিকে বলতে দেওয়ার সুযোগ দেওয়া হয়নি, তবে পরবর্তীতে বলতে দেওয়া হয়েছে কিনা বা সেই নিয়ে কোনো সুরাহা হয়েছে কিনা বা কোনো মতামত উঠে এসেছে কিনা তার খবর আমাদের কাছে এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি। তবে এটুকু বলতে পারি যে ওবিসি কেস কিন্তু এবার ফাইনালি মিটতে চলেছে বা মিটে গেছেই তোমরা ধরে নিতে পারো। তবে নেক্সট কিন্তু সুপ্রিম কোর্টের হিয়ারিং আছে, কিন্তু আমি আগেই বলেছি দ্যাট ইজ 15ই জুলাই। আশা করছি তার আগে এবং 15ই জুলাইয়ের মধ্যে সমস্ত নোটিফিকেশন, রেজাল্ট, প্রিলিমসের রেজাল্ট, মেন্সের রেজাল্ট সমস্ত কিন্তু এবার বেরোনো শুরু করবে এবং মেন্সের পরীক্ষাও হওয়া শুরু করবে। এই তথ্যটা আজকেই পাওয়া, আজকেই প্রকাশিত এবং আজকেই তোমাদের সামনে নিয়ে চলে এলাম আমি এডুহাব বাংলার তরফ থেকে। এই রকম ওবিসি কেস দিয়ে লেটেস্ট আপডেট এবং তথ্য জানতে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো, ভালো লাগলে প্রচুর জনের কাছে শেয়ার করে দাও এবং অবশ্যই অবশ্যই লাইক করে দিও আমাদের সেশন। তবে একটা কথা আমি বলতে চাই যে এখানে কিন্তু পরবর্তীতে যে নোটিশটা আসবে বা নোটিফিকেশনটা আসবে, সেখানে আমার বিশ্বাস যে এটা ক্লিয়ার করে লেখা থাকবে ফাইনালি কতজন কে শ্রেণীবিন্যাস করে অ্যাড করা হয়েছে এবং ওবিসি এ এবং ওবিসি বি দুটো জোটবদ্ধ হয়ে 17% হয়ে যে কাট অফ বেরোবে, নাকি আবারও পুরনো সিস্টেমে ওবিসি এ বা ওবিসি বি সেগ্রিগেট করে কাট অফ আসবে, সেটা নিয়ে আবারও ভিডিও বানাবো। কারণ আজকের এটা পেশ করার পর কিন্তু গন্ডগোলের একটা জায়গা বা ধোঁয়াশা কিন্তু এটা নিয়ে থেকেই যাচ্ছে। তবে আশা করি আমরা যেটা বলেছিলাম 17%টাই অ্যাকুমুলেট হচ্ছে, সেগ্রিগেট হচ্ছে না। তবে সেই নিয়ে ফার্দার আমরা ভিডিও আনবো, আরো কিছু তথ্য আমাদের খোঁজ করা বাকি বা পাওয়া বাকি, সেটা নিলেই সঠিক তথ্য তোমাদের সামনে আমরা পেশ করব। অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলকে। ওবিসি কেস নিয়ে কোনো মতামত থাকলে ভরে ভরে কমেন্ট করো, তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো আমরা, সম্ভাবনার পথ দেখাবো আমরা। এবার চাকরির প্রিপারেশনটা শুরু করো, ওবিসি কেস মিটে গেছে অলমোস্ট এবং সমস্ত নোটিফিকেশন আসছে, প্রিপারেশন করতে থাকো এডুহাব বাংলার সাথে। সকাল থেকে রাত অব্দি ফ্রিতে সেশন হয়, আমাদের ফ্রিতে ডেমো ক্লাস করতে চাইলে চলে এসো বেলঘড়িয়ার পুবপাড়া সেগুনমেলা ফার্নিচারের উল্টো দিকে। তোমাদের জন্য আমরা বসে আছি অপেক্ষাতে, রোজ ক্লাস চলছে, এসে একবার দেখে যেতে পারো। আজকের মতো এখানেই, টাটা।